তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন বা অনেক দিন যাবত ইউটিউব করছেন, তো আপনারা অনেক সময় ইউটিউবের থাম্বনেল আপনারা ঠিকঠাক মতো বানাতে পারেন না। প্রফেশনাল এইচডি থাম্বনেল কিভাবে বানাবেন এবং স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখিয়ে দেব। এবং আপনারা জানেন যে ইউটিউবে একটা থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। আপনারা একটা ভিডিও ভাইরাল করার জন্য অথবা একটা কন্টেন্ট আপনার ভিডিওতে ক্লিক করার জন্য সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল। তো আপনারা থাম্বনেল কি অনেকেই বুঝতে পারছেন না, আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। থাম্বনেল হচ্ছে আপনারা যখন ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে আপনারা দেখতে পান তো অনেক জায়গায় লেখা থাকে এরকম ভিডিও, এত সুন্দর ভিডিও, এ গেছে, এভাবে যে আপনার পিকচারগুলো ফার্স্ট দেখতে পান সেগুলোকে বলে থাম্বনেল। তো সেই থাম্বনেলগুলো আপনারা অনেকেই মোবাইল দিয়ে আপনারা তৈরি করেন অথবা কম্পিউটার দিয়ে তৈরি করেন। তো আজ আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে প্রফেশনাল এইচডি আপনারা থাম্বনেল তৈরি করবেন। একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো এই থাম্বনেল যদি আপনারা ইউটিউবে ইউজ করেন তো সেখানে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে, সাবস্ক্রাইব আসার সম্ভাবনা বেশি থাকবে এবং সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু একটা ভিউর সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই থাম্বনেল আপনারা কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন আমি একদম A to Z দেখিয়ে দেবো। তার জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আর দেরি না করে বন্ধুরা চলুন। মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য আপনারা যে কোনো কিছুর থাম্বনেল তৈরি করতে পারবেন। তার জন্য আপনাদের ফার্স্ট কি করতে হবে, আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। সেই প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে লিখবেন, আমি আপনাদের লিখে দেখাচ্ছি। এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা মতো একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে বন্ধুরা। তো ইনস্টল করার পরে তারপর আপনাদের ওপেন করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে আমি আর ইনস্টল করছি না, আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা এখান থেকে যে থাম্বনেলের যে সাইজটা হয় সেটা আপনারা অনেকেই জানেন না বা অনেকেই জানেন। তো যারা জানেন না তারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে যে কাস্টম, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে, আপনার ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের উপর একটা টেক্সট বলে একটা অপশন রয়েছে। এটাকে যদি আপনারা ডিলিট করতে চান, কর্নার দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, এখানে টাচ করবেন। টাচ করার পর এটাকে কনফার্ম করে দেবেন, ওকে করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট আর নেই, তো আপনার সামনে শুধু পেজটা রয়েছে। এরপরে বন্ধুরা, আপনারা পেজের কালারটা যদি আপনারা চেঞ্জ করে নিতে চান তো অবশ্যই আপনারা পেজের কালারটা চেঞ্জ করে নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমি পেজের কালারটা চেঞ্জ করে নেব। আপনার পেজটার উপরে ক্লিক করবেন, মিডিলে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টে কর্নার, এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে ফার্স্ট অপশনটি কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো আপনারা কালারটি দিয়ে দেবেন। আপনার যেরকম খুশি সেরকম কালার এখান থেকে আপনারা চুজ করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনার মতো করে আপনি এখানে কালার দিয়ে দেবেন। তো আমি হোয়াইট কালারটা রাখছি, তো এরকম রাখবো। তো রাখার পরে টিকে ক্লিক করে দেবেন। এই যে টিক দেখতে পাচ্ছেন, টিকে ক্লিক করবেন। তো টিকে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে যদি আপনারা শেপ নিতে চান, ধরুন আপনারা দেখে থাকবেন অনেক সময় যে আপনাদের যখন কোনো থাম্বনেলের দেখবেন এখান থেকে লাল কালার, ব্লু কালার এরকম করে বর্ডার করা থাকে। সেটা করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনার সামনে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে শেপের উপরে ক্লিক করবেন। তো শেপের উপরে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে আপনারা সমস্ত রকম কিছু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। এটা আপনারা চাইলে বড় ছোট করে আপনাদের নিজেদের মতো করে রাখতে পারবেন বা নিজেদের মতো করে করতে পারবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটা বক্সের মতো রয়েছে, এখানে ডান দিকে ছোটো মতো তীর চিহ্ন রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু অনেকগুলো শেপ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা শেপ নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে নিচ্ছি না, আমি জাস্ট এই বক্সটি একটু বড় করে নিয়ে নিচ্ছি। তো বক্সটা আপনি পরেও বড় করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনারা এখান থেকে চাইলে এর কালার চেঞ্জ করতে পারবেন। যে বক্সটি রয়েছে তার কালার যদি আপনারা চান যেখান থেকে যে কোনো কালার দেবেন সেটাই কিন্তু এখানে হয়ে যাবে। তো আমি একটি কালার এখান থেকে চুজ করে নেব। তো আমি এই কালারটি নেব। তো এই কালারটি নেওয়ার পরে আমি টিকে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এবার এই যে আমি কালারটি নিলাম, এটা আপনারা বড় ছোট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে বড় ছোট করতে পারবেন, নিচের থেকে করতে পারবেন, সব করতে পারবেন। তারপরে যদি আপনি চান এটা আপনাকে ঘোরাতে হবে, রোটেট করতে হবে, তার জন্য এখানে বাঁ দিকে কর্নার দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আসতে হালকা করে টাচ করে আপনাকে এটা ঘোরাতে হবে। তো আমি ঘুরিয়ে দিচ্ছি পুরোটা। ঘুরিয়ে দেওয়ার পর আরেকটু বড় করে নিচ্ছি আমার সুবিধার্থে। আপনাদের মতো করে আপনারা এখানে করবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমি এটাকে আরও একটু বড় করে দেব যাতে আমার এখানে পিকচারটা এখানে ভালোভাবে এখানে বসে, তার জন্য। তো আমি নিজেদের মতো করে বড় করে দিলাম। তো বন্ধুরা, বড় করে দিয়ে আমি এরকম বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এরকম বসালাম।
তো বন্ধুরা যখনই আপনার এই শেপটি এখানে বসানো হয়ে যাবে, এরপরে কথা হচ্ছে এখানে আপনি লিখবেন কী করে। তো লেখার জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফার্স্ট যে অপশনটা রয়েছে টেক্সট, ওপরে ক্লিক করলাম। আপনার কর্নারে দেখতে পাচ্ছেন এই টেক্সট ছোটো মতো হয়ে গেছে, এটাকে আপনারা সরাতে পারবেন। এটাকে আপনারা টেনে বড় করলেন, এরপরে এর উপরে ডবল টাচ করলেন, তারপর এখান থেকে আপনারা যেটা লিখতে চাইছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু এখানে আমি এই থাম্বনেলটাই তৈরি করব, আপনাদের যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটাই তৈরি করব, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা আমি যে লেখাটি দেবো সেটা আমরা লিখে নিয়েছি, এবং আপনারা যেটা লিখে দেবেন আপনাদের মতো করে সেটা লিখবেন। লেখার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। আপনারা এই কর্নার দেখতে পাচ্ছেন বাদিকে, এটাকে আপনারা টেনে উপরের দিকে নিলে ছোট হয়ে যাবে, এবং আপনারা ডান দিকে নিলে এটা কিন্তু লম্বা টাইপের হয়ে যাবে। তো এখান থেকে আমি চাইছি যে থাম্বনেলটার নিচে তৈরি করুনটা থাকবে, তার জন্য আপনাদের কী করতে হবে, এর উপরে ডবল টাচ করতে হবে। তারপরে এই যে তৈরি করা, তার আগে আপনাদের কার্সারটা আনতে হবে, তারপর এখান থেকে আপনারা এন্টার করে দেবেন বা স্পেস করে দেবেন। তো আমি চাইছি থাম্বনেলটা মিডিলে থাকবে, তার জন্য থাম্বনেলের আগে একটা টাচ করব, তারপর এখান থেকে স্পেস দিয়ে এটাকে মিডিলের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আরেকটু মিডিলের দিকে রাখতে চাইছি। তো আপনাদের মতো করে আপনারা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। তো বন্ধুরা আপনাদের নির্দিষ্ট জায়গা মতো আপনারা এভাবে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই যে লেখাটি আমরা দিলাম, এই লেখাটার কালার কীভাবে চেঞ্জ করবেন, এবং এর যে ফন্ট, এর যে লেখার স্টাইল, আপনারা যদি চান যে এটাই রাখবেন, যদি না রাখতে চান তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এ বলে একটা অপশন রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এর উপরে ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনি যে লেখাটা দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। এরপরে বন্ধুরা এখান থেকে আপনি যে চান সেটা সেই ফন্ট আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে তাদের, আপনারা এখান থেকে চাইলে দিতে পারেন। অথবা যদি আপনারা ডাউনলোড করে দিতে চান, তো অবশ্যই আপনারা যদি ডাউনলোড করে দিতে চান সেটা ডাউনলোড করে দিতে পারেন। এবং যারা চাইছেন যে ডাউনলোড করে দেবেন, যারা পারছেন না তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমরা তা নিয়ে একটা ভিডিও করে দেবো। তারপর বন্ধুরা আমি আমার যে ডাউনলোড করা রয়েছে সেগুলো ফন্টগুলো আপনারা আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এখানে টাচ করবেন। যেহেতু আমার আনা রয়েছে তাই আমি আমার মতো করে এখানে ফন্টটি দিয়ে দিচ্ছি, আপনাদের মতো করে আপনারা আপনার ফন্টটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে শো করবে। এভাবে শো করার পরে এবারে কথা হচ্ছে যে এই যে কালারটি আমি যে লিখেছি এর কালারটি আমরা কীভাবে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনাদের কী করতে হবে, এখানেই আপনাদের কী করতে হবে, স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, মানে উপরের দিকে যেতে হবে। স্ক্রল করে উপরের দিকে আসতে হবে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নির্দিষ্ট ইচ্ছা মতো আপনার যে কালার রাখবেন সেই কালার এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এই ব্লু কালারটা রাখছি, রাখার পরে ওকেতে ক্লিক করলাম। রাখার পরে বন্ধুরা এবার কথা হচ্ছে এখানে যে আপনি যে ফটোটি আনবেন সেই ফটোটি আপনি এখানে আনতে পারেন। তো সেটা আনার জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গোল মতো এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এর উপরে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার গ্যালারি শো করবে, আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটি আপনি চাইছেন সেই ফটোটির উপরে টাচ করবেন, সেই ফটো কিন্তু আপনার স্ক্রিনে চলে আসবে। তো আমি সেটা এনে তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা যখন আপনার ফটোটি আপনি সিলেক্ট করবেন এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন টিকে ক্লিক করবেন। তো আপনারা চাইলে এখানে বাদিকে দেখতে পাচ্ছেন যে গোল মতো রয়েছে, এখানে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গোল মতো, এখানে টিক করলে আপনার কিন্তু গোল হয়ে যাবে, আপনার ফটোটি কিন্তু এরকম গোল মতো আসবে। আপনারা এর উপরে টাচ করলে আবার এরকম হয়ে যাবে। তো আমি যেহেতু এরকম রাখতে চাইছি তো আমি এরকমই রাখছি। আপনারা টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পরে বন্ধুরা এরকম চলে আসবে। এখান থেকে এটাকে সরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল মতো, এটাকে আপনারা ছোটো বড় করে নেবেন, আপনাদের মতো করে এখানে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবেন। তো আমি আমার মতো করে জায়গায় আমি যেখানে চাইছি সেখানে আমি রেখে দেবো। তো আপনাদের মতো করে আপনারা যেখানে রাখতে চাইছেন সেখানে আপনারা রেখে দেবেন। বন্ধুরা আমি এভাবে রাখবো। তার জন্য এবার কি করতে হবে, এই ফটোটার যদি আপনারা চান যে ব্রাইটনেস বাড়াবেন, একটু কালার কন্ডিশন বাড়াবেন, তার জন্য আপনারা কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পাবেন আপনারা, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের তাহলে কোনো প্রবলেম হবে না। এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার, এই যে তিনটে দাগের মতো রয়েছে কালার ফিল্টার, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, তারপরে কন্ট্রাস্ট আপনারা আপনাদের মতো করে যেটা চাইছেন সেটা আপনারা কালার কন্ডিশন বাড়িয়ে নেবেন। তো আমি আমার মতো করে একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমি এরকমই রাখছি। তো এরকম রাখার পরে আপনারা এই যে টিকে ক্লিক করবেন। তো টিকে ক্লিক করার পরে বন্ধুরা এবার আপনারা যেটা লিখেছেন তো আপনাদের মতো করে কিন্তু লিখে দেবেন। এবার আমি চাইছি এখানে আরেকটি পিকচার আমি আনবো, সেম প্রসেস যেভাবে ফটো আনবেন সেভাবেই কিন্তু আপনাদের আনতে হবে। তো সেটা আমি এনে দিচ্ছি। তো বন্ধুরা আমি যে ফটোটি আনবো সেই ফটোটি আমি এখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই যে কোনো ফটো পিএনজি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অথবা আপনারা যদি চান যে আপনার কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন, তো একদম নিখুঁতভাবে কীভাবে আপনারা একদম ব্যাকগ্রাউন্ড এইচডি কোয়ালিটি কীভাবে নিখুঁতভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তা নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখে কিন্তু আপনার যে ফটোটি আপনি দেবেন থাম্বনেলে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে করে আমি বসিয়ে দিলাম, আপনাদের মতো করে আপনারা বসিয়ে দেবেন। তো আমি এরকম বসিয়ে দিলাম।
যে ইউটিউব থাম্বনেল তৈরি করুন মোবাইল দিয়ে। তো এরপরে আমি চাইছি যে এই যে তৈরি করুন যে মোবাইল দিয়ে এর পেছনে আমি একটা শেপ আনবো। তো সেই বানার জন্য আপনারা কী করবেন, এখানে শেপ আপনারা আনতে পারেন, এখানে যে প্লাস আইকন রয়েছে আমি যেভাবে দেখালাম এখান থেকে শেপে ক্লিক করে শেপ আনতে পারেন, অথবা আপনারা যদি কোনো পিকচার ডাউনলোড করা থাকে সেটা আপনারা আনতে পারেন। তো আমি আমার একটা পিকচার ডাউনলোড করা আছে, সেই পিকচারটি এখানে এনে আমি আপনাদের বসিয়ে দেবো, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ইনপোর্টে ক্লিক করলাম, ইনপোর্টে ক্লিক করার পরে আমি যে পিকচারটি দেবো সেটাকে আমি ফটোর মতোই যেভাবে আমরা ফটোটা এনেছি সেভাবেই আপনাদের আনতে হবে সব কিছু। তো আনার পরে তো আমি এই পিকচারটি দেবো, দেওয়ার পরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বন্ধুরা এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন এর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। তো রিমুভ হওয়ার জন্য আপনারা কী করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরেজ কালার, এই যে একটা মানুষের মতো ফটো দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অন করে দেবেন, অন করে দিলে দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে একটু স্মুথ করে নিতে পারেন। তো আমি আমার মতো করে নিয়েছি। এবার যদি আমি চাই যে এই যে লেখাটি রয়েছে এই লেখার নিচে আমি এই কালারটি রাখবো, তার জন্য আপনার যে লেখাটি আছে তার উপরে টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ বলে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে টু ফন্ট, এখানে টাচ করবেন। টাচ করলে দেখতে পাচ্ছেন আপনার ফন্টটি কিন্তু উপরে চলে এসছে। এবার আপনি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে টাচ করলেন, টাচ করে নিজের ইচ্ছা মতো জায়গায় আপনি বসিয়ে দিলেন। তো আমি আপনার এখানে বসিয়ে দিচ্ছি, আমার ইচ্ছা মতো জায়গায় আমি যেখানে রাখবো সেখানে বসিয়ে দিচ্ছি। এখানে চাইছি একটু বড় ছোটো করতে, আমি বড় ছোটো করে দিচ্ছি। তো বড় ছোটো করে দিচ্ছি, তা আপনাদের মতো করে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় এটা বসিয়ে দেবেন। তো আমি এখানেই রাখতে চাইছি, তো এভাবেই করে আমি রাখবো। তো বন্ধুরা আমি কিন্তু একদম সিম্পলি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা একটা থাম্বনেল তৈরি করবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এটা সেভ করবেন। তো সেভ করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনারা এরকম চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, গ্যালারিতে টাচ করবেন, আপনার কিন্তু গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে গ্যালারিতে সেভ হয়েছে কিনা, একদম এইচডি কোয়ালিটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এইচডি কোয়ালিটি একদম, ফটোর কিন্তু দেখতে পাচ্ছেন যেরকম আমি এডিট করেছি, যেরকম আমি চাইছি সেরকমই কিন্তু এই থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু একদম সিম্পলভাবে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং বন্ধুরা যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো টেক ভিডিও নিয়ে অথবা কোনো ইনফরমেশন নিয়ে। তো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ অল করে রাখলে কী হবে, যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব তখন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।